আজকে বানাবো বেগুন ডাল। এতটা টেস্টি হয় বেগুন ডাল, না খেলে পস্তাতে হবে। তাহলে চলো একদম নিরামিষভাবে বানাবো বেগুন ডাল। খেতে যে কী ভালো হয়, এটা আমার ঠাকুমার হাতের রেসিপি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আসলে সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। আবার নিয়ে চলে এলাম সুন্দর একটা সিম্পল নিরামিষ রেসিপি, একদমই নিরামিষ। তো দেখো এখানে কড়ার মধ্যে দিয়ে দিলাম মুগ ডাল, সোনা মুগ ডাল দিয়ে দিলাম। তোমরা চাইলে এমনি মুগ ডালও দিতে পারবে। যাই হোক, এটাকে আমি কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এইভাবে কড়াই ভাজা করার পরেই কিন্তু আমি ডালটাকে ধুয়ে নেব, কারণ আগে যদি ডালটা ধুয়ে নিই তখন ডালটা লেগে লেগে যাবে, সেই জন্য ভেজে নিয়ে ধুয়ে নেব। তো দেখো ভেজে ধুয়েও নিয়েছি, আর এখানে ডালটা আমার ভাজাও হয়ে গেছে। আর এখানে দেখো এখন জলও দিয়ে দিয়েছি। এখন জলটাকে আমি বলো করতে দেব, যাতে এটা থেকে যেগুলো সাদা ফেনাগুলো বাড়াবে সেগুলোকে আমি কিন্তু ফেলে দেবো, নইলে ডালটা পিছলা পিছলা হবে, খেতে ভালো হবে না। তো সেই জন্য দেখো আমি কুকারে রান্না মানে সিটি দিলেও কিন্তু আমি এইভাবে সাদা ফেনাটা যে বের হয় ওটা ফেলে দিই। তো সমস্তটা সাদা ফেনা ফেলে দিলাম। আর এখন দেখো ফেলে দেওয়ার পর ডালটা একদম চকচকে দেখা যাচ্ছে। আর এটাকে এখন ভালো করে সুসেদ্ধ করে নেব। তার আগে এটার মধ্যে কিন্তু পরিমাণ মতো নুন দিয়ে নিব। তো দেখো ফেলতে ফেলতে সমস্তটা আমার সাদা যেটা ফেনা বেরি হয়েছিল সেটা কিন্তু আমি ফেলে দিলাম। আর এখানে দেখো এখন আমি দিয়ে দেব নুন পরিমাণ মতো, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে আস্তে আস্তে করে মানে সেদ্ধ করে নেব। তার আগে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চিরা। আর এখন ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো, গ্যাস আঁচটাকে কম করে দেবো। তো দেখো ডালটা কিন্তু সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে আমার, তো একদম সুন্দর ঘন হয়ে গেছে। ডালটাও সুন্দর এইভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন ডালটা যেহেতু বেশি ঘন, তাই একটু জল দিয়ে দেবো। তো তোমরা চাইলে তোমাদের হিসাব মতো ঘন পাতলা করে নেবে, কিন্তু মুগ ডালটা একটু মানে বেশি ঘন হলেও আমার ভালো লাগে না, বেশি পাতলা হলেও ভালো লাগে না, মিডিয়াম করবো আর কি। সেই জন্য আমি এইভাবে জলটা দিয়ে দিলাম। এখন আমি আবারও ভালো করে বলক তুলে নেব। তার মধ্যে দিয়ে দেব হলুদ পরিমাণ মতো, আর দিয়ে দেব জিরের গুঁড়ো। বাস এখন একটু নাড়াচাড়া করে ভালো করে বলক তুলে তারপরে আমি ডালটাকে নামিয়ে নেব। আর এইভাবে ডালটা তোমরা একবার খেয়ে দেখো। আমি বহু বৎসর পর এই ডালটা খেলাম। আমি আগে কোন দিন খেয়েছি জানি না, অনেকটা ছোট থাকতেই খেয়েছি এই বেগুন ডাল আমার ঠাকুমার হাতে। তো ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা না শেয়ার করলেই হবে না। ডালটা দেখো নামিয়ে নিয়েছি, আর এখন কড়ার মধ্যে তেলও বসিয়ে দিয়েছি। এখানে বেগুনগুলোকে আমি কেটে নিয়েছি এইভাবে, একদম ভাজার মতো করে নুন হলুদ দিয়ে মেখেও নিয়েছি বেগুনগুলোকে। বেগুনগুলো তোমরা চাইলে আর একটু মোটা করে কাটতে পারো, তো আমি এভাবেই কেটে নিয়েছি। তো দেখো ডালটা এইভাবে সুন্দর নামিয়ে নিয়েছি। আর কি যে ভালো লাগে খেতে খেতে, নিরামিষ দিনে এই ডাল থাকলে আর কিছু লাগে না। তো যাই হোক, চলো এখন বেগুনগুলোকে সুন্দর ভেজে নিই। তো এখানে নুন হলুদ দিয়ে আগে মেখে রেখেছি তোমাদের বললাম, আর আমি এইভাবে পাতলা করে কেটেছি। তোমরা চাইলে আর একটু মোটা করেও কাটতে পারো, তো এইভাবে কাটলেও কিন্তু হবে। এখন বেগুনগুলো সুন্দর করে একদম লাল লাল করে আমি বেগুনগুলোকে ভেজে নেব। আগের দিনের ওই রান্নাগুলো কোথাও যেন একটা হারিয়েই গেছে, তাই মাঝে মধ্যে যখন মনে পড়ে ছোটোবেলার ওই রান্নাটা খেয়েছিলাম, এই রান্নাটা খেয়েছিলাম, তখন ঠাকুমার কাছে শুনে নিয়ে কিন্তু রান্নাটা আবার তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই। তো দেখো এখানে বেগুনটাকে কিন্তু আমি ভাজা হয়ে গেছে, সুন্দর নামিয়ে নিলাম। এখন অল্প একটু তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দেব, আর একটুখানি আদা থেতো দিয়ে দেব। আর ডালের মধ্যে কিন্তু বেশি একটা তেল লাগে না, দেখো কতটুকু তেল দিয়েছি। এখন ভালো করে এগুলোকে আমি ভেজে নেব। ডালের ফোড়নে তেল একদমই কমই লাগে, দেখতেই পেলে আমি কতটুকু দিয়েছি। তো এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই একটুখানি জিরা আর একটুখানি মেথি এটা দিয়ে এখন আমি এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে একদম পুড়ে না যায় সেই হিসাব মতো কিন্তু ভাজতে হবে। তারপর এগুলো ভাজা ভাজা হয়ে গেলে এটার মধ্যে যে আমি ডালটা সেদ্ধ করে রেখেছি সেটাকেও আমি সোমবারে দিয়ে দেব। তো সেই সময় ক্যামেরাটা অন করাই হয়নি, তো দেখো এই সোমবারে দিয়ে দিলাম। আর এখন ভালো করে বলক তুলে নেব এটাকে। আর এই ডালটা খেতে কী যে ভালো হয় কি বলবো, মানে যারা ডাল না ভালোবাসে এইভাবে ডাল বানিয়ে দিও, চেটে ফুটে খেয়ে নেবে। 1 চামচ ঘি দিয়ে দিলাম, ভালো করে কিন্তু বলক উঠে গেছে। আর নামানোর আগে কিন্তু দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলোকে। আগে থেকে দিলে বেগুনগুলো কিন্তু একদম ভেঙে নরম হয়ে যাবে, সেই জন্য নামানোর আগে মুহূর্তে কিন্তু এই ভাজা বেগুনগুলোকে দিয়ে একটুখানি শুধু একবার বলক উঠিয়ে তারপরেই নামিয়ে নিলে কিন্তু সুন্দর বেগুন ডালটা হয়ে যাবে। তো দেখো দেখতে কি ভালো লাগছে না চাকা চাকা বেগুনগুলো। আর এই বেগুনগুলো খেতেও ভালো লাগে ভাতের সঙ্গে মেখে। ওই ডালটা যে কি এতটাই স্বাদ হয় এই বেগুনটা দিলে, মানে কি বলবো। তোমরা একবার অবশ্যই আমার ঠাকুমার হাতের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, দুর্দান্ত লাগে খেতে। দেখো বেগুনটা দেওয়ার পরে আমি ডালটাকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি, আর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। কি ভালো লাগছে না? না বন্ধুরা, খেতেও সত্যি দুর্দান্ত লাগে। আগের এই দিনের এই সুন্দর সুন্দর রেসিপিগুলো কোথাও যেন হারিয়েই গেছে, তাই আমার মনে হয় এই পুরোনো দিনের রান্নাগুলো থেকে যাক, আমাদের বাচ্চারাও দেখুক।
আর খেয়ে বলুক সত্যি অসাধারণ। এখন তো কত বিভিন্ন ধরনের রান্না বেরিয়ে গেছে, কিন্তু এই রান্নাগুলোর স্বাদই যেন আলাদা, একদমই অন্যরকম। তোমাদের কেমন লাগলো আজকের এই নিরামিষ বেগুন ডালটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, ভালো না লাগলেও প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো, নতুন ভিডিওটা দেখছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আরও সুন্দর সুন্দর সিম্পল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো, প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ করছি। সবসময় চেষ্টা করি আমি আমাদের রান্নাঘরে থাকা জিনিস দিয়েই রান্নাগুলো করতে, যাতে সবাই রান্নাটা করতে পারে। আজকের খাওয়াটা একদম তৃপ্তিকর খাওয়া হয়েছে। দেখো একটুখানি ভেঙে নিলাম আর একটু ডালের সঙ্গে মেখে নিলাম, আর তার সঙ্গে আলু ভাজা করেছি। উফ, কি যে শান্তি খাওয়া, মানে একদম পেট ঠান্ডা খাওয়া আজকে হয়েছে। তাহলে চলো আজকের মতো টাটা।